বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার যে বরাদ্দটুকু দেওয়া হয়েছে, সেই বরাদ্দটুকুতে আমাদের কাছ থেকে আমি বর্তমান ইউপি সদস্য থাকা সত্ত্বেও আমাদের কাছ থেকে শুধু তালিকাটা নেওয়া হয়েছে। তালিকাটা নেওয়ার পরে এই তালিকাটা কিভাবে ভিন্ন ভিন্নভাবে কর্তন করা হয়েছে সেটা আমরা আর জানি না। বিশেষ করে আমি সদস্য থাকার পরেও এই বিষয়ে আর কিছুই জানি না। আমাকে অবগত করানো হয়নি। এমনকি বলা হয়েছে যে মেম্বার যাতে সদস্যদের যে তালিকা, চূড়ান্ত তালিকা হয়েছে, এই তালিকাও যেন মেম্বার দেখতে না পারে। এই কারণে চেয়ারম্যান মহোদয়, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমরা অত্যন্ত আশান্বিত ছিলাম যে এই ক্ষতিগ্রস্ত তালিকা আমরা সুষ্ঠুভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পৌঁছে দিতে পারবো। এই অতটুকু আমাদের সবার সমন্বিত আশা ছিল। কিন্তু এই অতটুকু আসার পরেও এই ক্ষতিগ্রস্ত তালিকা দেওয়ার পরে কিছুদিনের মধ্যে যখন চূড়ান্ত হয়েছে, চূড়ান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভোটও দেওয়া হলো, সেই ভোট থেকেও পরের দিনে এই তালিকা উদাও হয়ে গেল। এবং এই তালিকায় যে যাদের কৃষকদের নাম ছিল বিতরণের দিন, সেই কৃষকদের নাম এই তালিকায় নেই। কিন্তু দেখা গেছে এই নামের পরিবর্তে কৃষকদের, প্রকৃত কৃষকদের পরিবর্তে নাম আসছে ঢাকায় বসবাস করে একই ব্যক্তির নাম ভিন্ন ভিন্ন ভাবে একই তালিকায় আসছে, কাট হয়েছে। কিন্তু এগুলা গেল কোথায়? সম্মানিত মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এটার সুষ্ঠু সমাধানটা চাই, যাতে আপনারা আমার কথাগুলো মিথ্যে না সত্যি আপনারা মাস্টার রোলটা যদি সংগ্রহ করেন, তাইলেই এর মধ্যে আসল সত্য কাহিনী পেয়ে যাবেন। যেমন আমার ওয়ার্ড 9 নং ওয়ার্ডের মধ্যে এমন কিছু নাম আছে, 15-20টা নাম আছে যেটা আমার ওয়ার্ডের বাসিন্দা না, ভিন্ন বাসিন্দা। নাম একজনের, বাপের নাম আরেকজনের, মোবাইল নাম্বার আরেকজনের। কিন্তু আমরা অত্যন্ত কষ্ট করে কৃষকের ঘরে ঘরে গিয়ে নাম কালেকশন করে বাধ্য, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সহযোগিতা, তাদের তাকে আমার আসতেই হবে। তারা কি কারণে বঞ্চিত? এই মিডিয়া ভাইদের মাধ্যমে শুধু এই কারণটা আমি জানতে চাই। আমরা এর চেয়ে অতিরিক্ত বলতে পারি না। আমার এখানে অনেক কৃষক আছেন, কালকে দেখছেন আমি কিছু সময় বসাছিলাম, যদি আর 2 মিনিট থাকতাম আমি, তাহলে কেন দরকার হইতো। এখন আমার আরেক সহপাঠী ভাই আছে, শাহর ভাই এখন কিছু বলবেন। আসলে আমি এই যে বন্যা হয়েছে আমাদের ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে গেছি, যারা 2 ঘের জমিন করছে। এই যে বৃষ্টির কারণে সবাই আজকে কেউ দান ব্যস্ত পারতেছে না। আমার অনুরোধ, আমি 77টা নাম দিয়েছিলাম কৃষি কার্ডের, আরো আমাদের গ্রামের 4-5 জন করছে, সবার কাজটা নিয়ে সেরা ইউনিয়নে জমা হয়েছে। কিন্তু আমি এই যে 77টা কার্ড দিয়েছি, মাত্র মনে হয় 30-35টা পেয়েছে। কিন্তু এই যে এরা পেয়েছে না, আমাকে গিয়ে প্রশ্ন করে তুমি বাড়িতে গিয়ে কার্ড এনেছো, কিন্তু আমাদের ক্ষতিপূরণে কি হয়েছে? আমার অনুরোধ মাননীয় সংসদ সদস্যের কাছে, মাননীয় সংসদ এমপির কাছে, সবাই এই যে চিতুলিয়া গ্রামটা আছে সর্বমঙ্গল ইউনিয়নের হাওড়ার মাধ্যমে, কিন্তু যারা সবাইকে আমার আকল আবেদন রইল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে চিতুলিয়া গ্রামটি সবাই ঘরে ঘরে এই কৃষি কার্ডের এই উন্নয়ন হয়, এই আমাদের গ্রামটি যেন এই যে মানুষটি রয়েছে, এই সাধারণ একটা মানুষ, এর নাম হলো বিজন, কিন্তু জমিন করছে কিন্তু একটা টাকাও পায় না, কিন্তু তার নামটা আমি দিয়েছি। এই বলে আমি আমার বক্তব্য